বলতে দিন ভাই, আজকে বলতে দেন, সবাই কেমন জানাই দেবে তো এই জিনিসটা। আপনারা যারাই আসবেন সতর্ক থাকবেন যে ও মাই গড, একজন স্লিপ কেটে পড়ে গেল। বাংলাদেশে এমন একটি জায়গা যেখানে পাহাড়, হ্রদ আর ঝর্ণা মিলেমিশে তৈরি করেছে প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা থেকে। গন্তব্য রাঙ্গামাটির হৃদয়ে অবস্থিত সুবলং ঝর্ণা। দীর্ঘপথ পাড়ি দিয়ে যখন রাঙামাটিতে পৌঁছলাম, চারদিকে সবুজ পাহাড় আর শান্ত কাপ্তাই লেকের সৌন্দর্য যেন মুহূর্তেই সব ক্লান্তি ভুলিয়ে দিল। এরপর নৌকা করে শুরু হলো সুবলংয়ের পথে এক অবস্মরণীয় ভ্রমণ। যতই সামনে এগোচ্ছিলাম ততই প্রকৃতির রূপ যেন আরও মোহময় হয়ে উঠছিল। অবশেষে পৌঁছে গেলাম সেই বহুল পরিচিত সুবলং ঝর্ণায়। ঝর্ণার পানির শব্দ, পাহাড়ের নীরবতা আর চারপাশে অপার সবুজ সব মিলিয়ে এমন এক অনুভূতি যা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। চলুন আজকের ভিডিওতে একসাথে ঘুরে দেখি ঢাকা থেকে রাঙামাটি, কাপ্তাই লেক পাড়ি দিয়ে সুবলং ঝর্ণা পর্যন্ত পুরো ভ্রমণের প্রতিটি মুহূর্ত। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন। আমি বিশ্বাস করি রাঙামাটির এই সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করবে। বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন কাপ্তাই লেক এবং কি বলে বৌদ্ধ মন্দির। তো এখন আমরা যাচ্ছি সুবলং ঝর্ণা, এই রাঙামাটির সুবলং ছোট ঝর্ণা। তো এই সুবলং ছোট ঝর্ণার কী অবস্থা সেটা আপনাদের সাথে তুলে ধরবো এবং সেখানে আমরা গোসল করবো ইনশাল্লাহ। এবং সবচেয়ে মজার বিষয়, এখানে মনে হয় কি লাগবে, এন্ট্রি ফি লাগবে। এই যে এই ভাইরা আমার সাথে আসছে, হাই দিচ্ছে আপনাদের। তো চলুন সুবলং ছোট ঝর্ণা কী অবস্থা দেখে আসি। অসাধারণ এবং অবিশ্বাস্য বিষয় হলো আমরা ঝর্ণার অফ সিজনে এসেছি। ঝর্ণার অফ সিজন বলতে ঝর্ণার সাধারণত পানি হয় বর্ষার মৌসুমে। তো এখন যেহেতু দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র, এর মধ্যে আসছি। আমি জানি না আসলে এই ঝর্ণার পানি পাবো কি না গোসল করার জন্য। যদিও ঝর্ণায় গোসল করার পানি না পাই, তাহলে ঝর্ণার নিচে যে পাদদেশে কি বলে পুকুরের মতো আছে বা লেকের মতো আছে, সেখানে তো গোসল করার চান্স পাবো ইনশাআল্লাহ। চমৎকার, আমার কিউরিসিটি খুব কাজ করছে। ঝর্ণায় গোসল করবো লাইফে ফার্স্ট টাইম। আলহামদুলিল্লাহ। আসুন চমৎকার কিছু দেখাবো। ও মাই গড, ঝর্ণা, অবিশ্বাস্য ব্যাপার। সুবলং ঝর্ণা, মাই গড, কি চমৎকার, প্রাণবন্ত। হ্যাঁ, ও হো হো, ও মাই গড, একজন স্লিপ কেটে পড়ে গেল। অসাধারণ। সাবধানে আইসেন। হ্যাঁ, কি চমৎকার। হ্যাঁ, অসংখ্য পর্যটক এখানে আছে। ও ওয়াও, চমৎকার চমৎকার, এক কথায় প্রাণবন্ত, মনোমুগ্ধ, ভাষাহীন। আমি 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 ভাষায় প্রকাশ করতে পারছি না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুবলং ছোট ঝর্ণায় আসছি, আনন্দে আত্মহারা সবাই। এতটাই ভিড়, এতটাই গ্যাদারিং যে আমি চান্সই পাচ্ছি না। তো ভাইরা গোসল করলো, তো তাদের কাছে জিজ্ঞাসা করি তাদের অনুভূতিটা কেমন। অনুভূতি খুবই ভালো, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নাই, ঝর্ণা শুকিয়ে গেছে, তাই একটু কম লাগছে। যদি পানি থাকতো আরও বেশি ভালো লাগতো। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার ভালোই লাগছে। কিন্তু এইখানে স্পোর্ট জোন হিসাবে ঘোরার জন্য খুব পারফেক্ট একটা জায়গা, কিন্তু সময় বুঝে আসতে হবে। সবাই মনে করেন এই যে আমরা যে সিজনটা আসছি, এই সিজনটা কিন্তু অ্যাটমোস্ট আসার সিজন না টোটালি। এই সিজনটা যদি শীতের সিজনে যদি এখানে কেউ আসে, ঝর্ণায় হিউজ পরিমাণে পানি থাকে, হিউজ পরিমাণ মজা হয়। এবং এই যে রৌদ্রটা, আমরা সারা পথ ঘুরে অতিক্রম করে এই যে রৌদ্রের ভিতরে আসছি না, আমি বলতে দিন ভাই, আজকে বলতে দেন, সবাই কেমন জানাই দেবে তো এই জিনিসটা। আপনারা যারাই আসবেন
সতর্ক থাকবেন যে এইরকমের কড়া রোদ্দুরে আসবেন না। আসলে আপনার শরীরেরই বা মানসিক একটা সমস্যা হতেই পারে স্বাভাবিক। শীতের সিজন আসলে হয় কি আপনার শরীর এবং মানসিক শারীরিক উভয়ই আপনার সম্বন্ধে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। এগুলো আমি সংযুক্ত বক্তব্য শেষ করছি এখানেই। আমার বিল্লাহ আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ ভাই, তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আসলে এখন তো অফ সিজন চলতেছে ঝর্ণার, এই অফ সিজনে আসলে জানি না সবাই ঝর্ণার জন্য পাগল থাকে আর কি। তো বৃষ্টি হলে আসলে ঝর্ণার মতো। আর এখানে আমি যদি আপনাদের একটা বিষয় দেখাই, দেখেন কতটা পিচ্ছিল। যারা মানে নিজেদের উপর গ্র্যাভিটি স্থির করে রাখতে পারে না, এই যে বাবুদেরকে রেখেছে, বাচ্চাদেরকে যদি একটু স্লিপ কাটে একদম ওই গর্তে যে পড়বে, মানে তার মৃত্যুপ্রায় হওয়া ছাড়া উপায় নেই একদম। তো এই সমস্ত বিষয় খুবই সেন্সিটিভ। এবং যদিও ঝর্ণার এগুলো তারা যত্ন নেয়, কিন্তু এখানে এখনও কিন্তু শ্যাওলা বিদ্যমান আছে। এই যে ঝর্ণা গোসল করলেন, কেমন লাগলো অনুভূতি? একেবারে অসম। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, পানি আছে। একেবারে অসম্ভব। সুবলং ঝর্ণা ছোটটা পানি আছে, এই গরমে বাসের ক্লান্তি, গরমের ক্লান্তি যেমন লাগছে এটা বলে বোঝানো সম্ভব না। এই দেখেন, এই যে গোসল করে আসছে, এই যে গোসল করে আসছে, এই যে পানি। বন্ধুরা, সুবলং ঝর্ণা এসে ভালো খারাপ দুইটাই অনুভূতি লাগলো। কেন? কারণ হচ্ছে এখানে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। অপরদিকে ভিড়টা এত বেশি, গ্যাদারিং এত বেশি, যেখানে গোসল করার চান্স হলো না। শুধুমাত্র হাত মুখ ধোয়া, এছাড়া সম্ভব না। তো দেখি অন্য কোথাও গোসল করা যায় কিনা। আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই হচ্ছে কাঠের একটা সেতু, সুবলং ঝর্ণার উপরে দোলনা রয়েছে। তো আমি দেখি আরও কী কী আছে উপরে। চমৎকার। যারা ছবি তুলতে চান এখানে আসলে দারুণ একটা ভিউ পাবেন, বিশেষ করে বিকেলবেলা। এই যে লাভ দেওয়া, এখানে বসে অনেকে ছবি তুলে কাপড়রা। তো আমি পাহাড়ি এলাকা, তো শুধু পাহাড় আর পাহাড়। পানি অবশ্যই রাখবেন। তো আমার জন্য আসলে একটু ক্রিটিক্যাল। কেন? এমনি তো আমি ব্যাগ ক্যারি করছি, তার ভিতরে আবার কথা বলতে হচ্ছে। সর্বোপরি ভালোই, চমৎকার। দোলনাটা দিচ্ছেন অসাধারণ, দোল খাচ্ছে। হ্যাঁ, কত উঁচা থেকে পাহাড়ে। যদি যে প্রচণ্ড সাহসী এরাই এরকম দোলনায় উঠবেন, নয়তো যদি একবার পড়ে যান তাহলে মনে করেন তার জীবন শেষ। এটা হচ্ছে হাঁটতে হাঁটতে লিচুর বাগান। এটা লিচুর বাগান চলে আসছি। মানে বাচ্চারা দোল খাচ্ছে, বড়রা দোল খাচ্ছে ওইখানে, বাচ্চারা দোল খাচ্ছে এখানে। অসাধারণ। এদিকে মানে সৌন্দর্যের শেষ নাই। ও মাই গড, অসাধারণ। ওপার পাহাড়, এপার পাহাড়, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এবং সৌন্দর্য। খুব ভালো লাগে। কিন্তু আসলে এই সংক্ষিপ্ত সময়ে এরকম সুন্দর জায়গায় আসা সম্ভব কিনা আমি জানি না।